গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার খুশিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে চলছে ভুরিভোজের ব্যবস্থা। সেই ভুরিভোজে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ লাইনের সারি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ গতকালকে যে রায় হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই রায়ের প্রেক্ষিতে মূলত খুশি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে 400 কেজি গরুর মাংস দিয়ে ভুরিভোজের আয়োজন করা হয়েছে। এবং সেই প্রেক্ষিতে মূলত এখানে দেখতে পাচ্ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা আসলে ভুরিভোজে অংশগ্রহণ করতে দীর্ঘ সারিতে তারা অংশগ্রহণ করছেন, যেমনটি আপনারা দেখছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকালকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসিফুজ্জামান খান কামাল সহ দুইজনের যে মৃত্যুদণ্ডের ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে। মানবতা বিরোধী অপরাধের মামলা জুলাই গণঅভ্যুত্থানের সময় মারণাস্ত্রের ব্যবহার, ড্রোন থেকে গুলি সহ আসলে এই 6 জনকে পুড়িয়ে হত্যা, চানখারপুলে গুলি করে হত্যা, বিভিন্ন অপরাধের মামলায় শেখ হাসিনাকে গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভুরিভোজের আয়োজন করা হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে, সেই ভুরিভোজে অংশগ্রহণ করতে তাদের দীর্ঘ লাইনের সারি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সকলের হাতে আসলে খাবার রয়েছে, সবাই আসলে খাবার দিয়ে বের হয়ে আসছেন। অর্থাৎ এই যে উৎসবের যে একটি আমেজ, সেই আমেজ কিন্তু এখানে বিরাজ করছে। সকল শিক্ষার্থী আসলে খাবার নিয়ে তারা বের হয়ে আসছেন। তারা স্বতঃস্ফূর্তভাবে এই যে তাদের আজকের কার্যক্রম, সেই কার্যক্রমে তারা অংশগ্রহণ করেছে বলে আমরা দেখতে পেয়েছি। আপনাদেরকে জানিয়ে রাখছি, আজকে প্রায় 400 কেজি মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে আজকে এই কার্যক্রমটির উদ্বোধন করা হয়েছে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে করা হয়। যেখানে আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাদের এর পক্ষ থেকে আজকের এই আয়োজনটি করা হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি কয়েক শত শিক্ষার্থীদের লাইন কিন্তু এখানে রয়েছে এবং তারা সকলেই আসলে আজকের এই যে অংশগ্রহণ, সেই কার্যক্রমের অংশগ্রহণ করতে তারা এখানে এসেছেন। এক পাশে নারী, অন্য পাশে পুরুষ, সবাই কিন্তু আসলে অংশগ্রহণ করছেন এই কার্যক্রমে, সেটি আমরা দেখতে পেয়েছি। কারণ এই রায়টার জন্য তো সবাই অপেক্ষা করছিল, তাহলে সবার মধ্যে ইকুয়াল এক্সাইটমেন্ট, তো সারা দেওয়াটাই স্বাভাবিক। এবং আপনারা দেখছেন যে খুব সুন্দর করে ওরা সুশৃঙ্খলভাবে খাওয়াও নিচ্ছে, গানও শুনছে, and that only shows the unity. আমি তো অনেক খুশি, আমি তো স্ট্যাটাসও দিয়ে ফেলেছি মনে হয়। খাবার খেতে হবে ওনাকে যেন দেশে এনে সেই রায়টা কার্যকর করা যায়। আচ্ছা, আসি। হ্যাঁ দর্শক, শুনছিলেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মোনামি, তিনি কিন্তু এখানে আমাদেরকে জানাচ্ছেন তিনিও ব্যাপক খুশি হয়েছেন এবং তিনিও কিন্তু এই খাবারের কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেছেন বলে তিনি আসলে জানিয়েছেন। এবং শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ, সেই অংশগ্রহণে আমরা দেখতে পেয়েছি শত শত শিক্ষার্থীরা তারা এখানে অংশগ্রহণ করেছেন। তারা সকলেই আসলে এই যে আজকের ভুরিভোজের আয়োজন, সেই ভুরিভোজের আয়োজন তারা অংশগ্রহণ করেছেন, সেটি আমরা দেখতে পেয়েছি। সবাই কিন্তু আজকের এই যে ভুরিভোজের যে আয়োজনটি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে, সেই অংশগ্রহণ তারা কিন্তু আসলে এখানে করেছেন। এক পাশে পুরুষ শিক্ষার্থী, অপর পাশে নারী শিক্ষার্থীরা তারা অংশগ্রহণ করছেন এবং তাদের দীর্ঘ লাইন কিন্তু এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় ঘোষণা করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায়, সেই রায়কে ঘিরে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজকের এই ভুরিভোজের আয়োজন করা হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। যেটিতে অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীরা, তারা শত শত শিক্ষার্থী আজকে এখানে অংশগ্রহণ করছেন। শিক্ষার্থীরা এখানে খাবারের অংশগ্রহণ করার ঠিক আগে আমরা দেখতে পেয়েছিলাম সন্ধ্যা 7টা থেকে টিএসসির যে মাঠটি রয়েছে, সেই মাঠের ভিতরে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটি আমরা দেখতে পাচ্ছিলাম। অপর প্রান্তে আজ কিছুক্ষণ আগে এখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন ভুরিভোজে। আর একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে কিসে অংশগ্রহণ করতে এসেছেন? আসলে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, এটা বাংলাদেশের 20 কোটি মানুষের চাওয়া পাওয়া এবং মনের আশা পূরণ হয়েছে। আশা করি ইন্ডিয়া থেকে ধরে নিয়ে এসে তাকে ফাঁসির রায় কার্যকর করা হবে। আমি মনে করি সে পলাতক খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ ছিল নিরীহ মানুষদেরকে অপরাধের মধ্যে ইনক্লুড করা।
মানে কোনো অপরাধ করিনি। যেমন আমি নিজেও হলে থাকতে পারিনি, আমার জন্য 5টা বছর বরাদ্দ করা হয়েছিল, সেই হলে আমি 5টা বছর থাকতে পারিনি। ছাত্রলীগের গুন্ডা পান্ডারা আমাকে হল থেকে বের করে দিয়েছিল। ইভেন এরকম ইনোসেন্ট ছেলে মেয়েদের যারা নামাজ কালাম পড়তো তাদেরকে শিবির বলে ট্যাগ দিয়ে বের করে দিয়ে হতো, তারা এই হলে থাকতে পারেনি। হলের লাইফটা তাদের জন্য হেল হয়ে গিয়েছিল। SM হল সহ আশপাশের অনেক হলগুলোতে ছাত্রলীগের গুন্ডা পান্ডারা যেভাবে নির্যাতন চালিয়েছে, এবং আমাদের সময় জানোয়ার প্রক্টর আমজাদ হোসেন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, সেই হচ্ছে সবচেয়ে কলকাঠি নেড়েছিল। এবং আমাদের ছাত্রলীগের যে সমস্ত দিদার, তাহসান, ঐতিহ্য, এরা ইনোসেন্ট ছাত্রছাত্রীদেরকে ধরে ধরে মারতো, পিটাতো এবং হল থেকে বের করে দিত। যেমন কেউ যদি নামাজ পড়তো তাকে ছাত্রলীগ শিবির বলতো, অথবা কারো পায়ের টাকনুর উপরে যদি কাপড় থাকতো তাহলে বলতো যে শিবির করে, এবং কেউ যদি ফজরের নামাজ পড়তে যেত তাকে শিবির বলতো। এইভাবে বিভিন্নভাবে হলে নির্যাতন করেছে এবং সাধারণ মানুষকে হামলা মামলা দিয়েছে এবং বাড়িতে থাকতে পারেনি। আমার ফ্যামিলিও এরকম ভুক্তভোগী, এবং আমি চাই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দোসর যারা আছে, খুনি ফ্যাসিস্ট, তাদেরকে বাংলার মাটিতে নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে তাদেরকে ফাঁসির রায় কার্য করা হোক, এবং এতে আমাদের 20 কোটি মানুষের আত্মার শান্তি পাবে, এবং যারা 24-এর গণ অভ্যুত্থানে নিহত হয়েছে তাদের আত্মার শান্তি পাবে। সবাইকে ধন্যবাদ। পরিবর্তন যে আয়োজন, এটি আসলে কেমন লাগছে? অসাধারণ অসাধারণ, এটা আসলে কাম্য ছিল। এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুবই প্রাণবন্ত উচ্ছ্বাস প্রকাশ করছে, এবং এটা খুবই আমাদের কাম্য ছিল। এবং আজকে মনে হচ্ছে একটা ঈদের দিন, আমাদের কাছে আজকে মনে হচ্ছে আজকে ঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর কাছে আজকে ঈদ। ধন্যবাদ। দেখছিলেন এখানে কথা বলছিলাম শিক্ষার্থীদের সঙ্গে, তারা বলছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের কাছে ঈদের মতো আজকে লাগছে, তারা ঈদ পালন করতে এসেছেন বলে আসলে তারা জানিয়েছেন। দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC এলাকা থেকে। TSC থেকে এই ছিল সবশেষ। গতকালকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায় ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, মৃত্যুদণ্ডের রায়ের খুশিতে কিন্তু আজকে এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যেখানে প্রায় 400 কেজি গরুর মাংস রয়েছে, যে মাংস দিয়ে আসলে এখানে আজকের এই আয়োজনটি করা হয়েছে বলে প্রায় 4000 মানুষের এখানে আয়োজন রয়েছে। এবং আমরা ইতিমধ্যে দেখছি কয়েক শত শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করছে, তারা এখানে তাদের অংশগ্রহণে আজকের এই আয়োজনটি একেবারে দেখতেই পাচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করছেন। এক পাশে নারী, অপর পাশে পুরুষ শিক্ষার্থীরা, তারা কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC এলাকা থেকে সবশেষ